ফ্রেন্ডস তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত। আমি প্রতাপ স্যার। আজকে আমি নিয়ে চলেছি যে সমস্ত স্টুডেন্টরা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের ইতিহাস সাবজেক্টটি রয়েছে, ইতিহাসের গুরুত্বপূর্ণ 8 মার্কসের কোশ্চেন নিয়ে আমি কিন্তু চলে এসেছি। এই কোশ্চেনগুলি তোমরা যদি ভালো করে বছরের প্রথম থেকে রেডি করে রাখো তাহলে কিন্তু তোমরা ইতিহাস সাবজেক্ট নিয়ে কিন্তু চিন্তামুক্ত থাকবে। চলো বেশি দেরি করবো না, কোশ্চেনগুলি আমরা দেখে নেব। প্রথমেই আমরা দেখে নেব প্রথম অধ্যায় থেকে যে কোশ্চেনগুলি 8 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে তোমরা দেখে নাও। ফার্স্ট কোশ্চেন, পেশাদারি ইতিহাস বলতে কী বোঝায়? পেশাদারি ইতিহাসের সঙ্গে অপেশাদারি ইতিহাসের পার্থক্য কী? এই কোশ্চেনটি কিন্তু 8 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। মিথ বা উপকথা বা পৌরাণিক কাহিনী বলতে কী বোঝো? মিথ ও কিংবদন্তি বা লিজেন্ড বা পুরা কাহিনীর মধ্যে পার্থক্য নির্দেশ করো। কোশ্চেনটি কিন্তু ঘুরিয়ে আসতে পারে। অতীতকে স্মরণ করার ক্ষেত্রে কিংবদন্তি বা মিথের ভূমিকা আলোচনা করো। কোশ্চেনটি 8 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। জাদুঘর কাকে বলে? অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো। কোশ্চেনটি কিন্তু ঘুরিয়ে আসতে পারে। জাদুঘর কি, এর উদ্দেশ্য, কার্যাবলী, গুরুত্ব লেখো। প্রথম অধ্যায় থেকে একটি এক্সট্রা কোশ্চেন রেখেছি, তোমরা কিন্তু এই কোশ্চেনটি রেডি করতে পারো। দেখে নাও তোমরা। আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি বলতে কী বোঝো? আধুনিক ইতিহাস রচনার উপাদানগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। কোশ্চেনটি কিন্তু ঘুরিয়ে আসতে পারে। ইতিহাস চর্চার ধারণা সংক্ষেপে লেখো। এই কোশ্চেনটি কিন্তু ঘুরিয়ে আসতে পারে। আধুনিক লিখন পদ্ধতি সম্পর্কে লেখো। দুটি শিল্প জাদুঘরের নাম লেখো। এবারে আমরা দেখে নেব দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 8 মার্কসের কোশ্চেনগুলি তোমরা দেখে নাও। যে কোশ্চেনগুলি তোমরা এখন থেকে যদি ভালো করে রেডি করে রাখতে পারো অবশ্যই তোমরা কিন্তু ইতিহাস সাবজেক্ট নিয়ে কিন্তু চিন্তামুক্ত থাকবে। তোমরা দেখে নাও। ফার্স্ট কোশ্চেন, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন ও লেলিনের তত্ত্ব আলোচনা করো। কোশ্চেনটি কিন্তু 8 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব। সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো? এর উদ্ভবের কারণগুলি বর্ণনা করো। কোশ্চেনটি কিন্তু 8 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব। উপনিবেশবাদ বলতে কী বোঝো? এর সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক নির্ধারণ করো। নেক্সট কোশ্চেন, পলাশী ও বক্সারের যুদ্ধের ফলাফলে তুলনামূলক আলোচনা করো। কোশ্চেনটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা একটি কোশ্চেন এক্সট্রা কোশ্চেন হিসেবে দেখে রাখতে পারো। কোশ্চেনটি তোমরা দেখে নাও। মার্কেন্টাইল বাদ কি? মার্কেন্টাইল মূলধনের বৈশিষ্ট্য, মার্কেন্টাইল মূলধনের অবসানের কারণ এবং এই মতবাদের মূল বক্তব্য কী ছিল। এবারে আমরা দেখে নেব তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 8 মার্কসের কোশ্চেনগুলি তোমরা দেখে নাও। ফার্স্ট কোশ্চেন, ভারতে রেলপথ বিস্তারের কারণ ও ফলাফল আলোচনা করো। এই কোশ্চেনটি কিন্তু ঘুরিয়ে আসতে পারে। ভারতে কে কবে রেলপথ স্থাপন করে? রেলপথ স্থাপনে বিভিন্ন উদ্দেশ্যগুলি কী ছিল? এই কোশ্চেনটি কিন্তু ঘুরিয়ে আসতে পারে। ভারতে রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও ফলাফল বা প্রভাব আলোচনা করো। কোশ্চেনটি কিন্তু 8 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন, ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়নের কারণ ও তার ফলাফল বা প্রভাব আলোচনা করো। কোশ্চেনটি 8 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতে ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। কোশ্চেনটি কিন্তু ঘুরিয়ে আসতে পারে। চিরস্থায়ী বন্দোবস্তের প্রধান শর্তগুলি লেখো। ভারতীয় অর্থনীতিতে এর প্রভাব কী ছিল তা আলোচনা করো। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। চীনের ওপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলির সংক্ষিপ্ত আলোচনা করো। নানকিন ও তিয়েনশিয়ানের সন্ধির মূল শর্তগুলি আলোচনা করো। তোমরা যখন অসম চুক্তিগুলি পড়বে তখন কিন্তু নানকিন আর তিয়েনশিয়ানের সন্ধি মূল শর্তগুলি কিন্তু 4 মার্কসের জন্য রেডি করবে। নেক্সট আমরা দেখে নেব চতুর্থ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 8 মার্কসের কোশ্চেনগুলি তোমরা দেখে নাও। ফার্স্ট কোশ্চেন, চীনের 4 মে আন্দোলনের কারণগুলি বা উত্থান বিশ্লেষণ করো। এই আন্দোলনের প্রভাব বা গুরুত্ব বা ফলাফল আলোচনা করো। তার সাথে চীনের সেই সময়কার দুটি উল্লেখযোগ্য সংবাদপত্রের নাম লেখো। কোশ্চেনটি 8 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কোশ্চেনটি এক্সামে আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। নেক্সট কোশ্চেন, বাংলায় নবজাগরণের প্রকৃতি আলোচনা করো। এর সীমাবদ্ধতা কী ছিল? কোশ্চেনটি 8 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন, ব্রিটিশ শাসনকালে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের বিবরণ দাও। কোশ্চেনটি 8 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন, আলিগড় আন্দোলনের উপর একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। এই কোশ্চেনটি কিন্তু অনেক সময় ঘুরিয়ে আসে। আলিগড় আন্দোলনে সৈয়দ আহমেদ খানের ভূমিকা আলোচনা করো। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। একজন সমাজ সংস্কারক হিসেবে রাজা রামমোহন রায়ের অবদান মূল্যায়ন করো। কোশ্চেনটি কিন্তু 8 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারে আমরা দেখে নেব পঞ্চম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 8 মার্কসের কোশ্চেনগুলি। বছরের প্রথম থেকে তোমরা যদি ভালো করে এই কোশ্চেনগুলি রেডি করে রাখতে পারো তাহলে কিন্তু তোমরা ইতিহাস সাবজেক্ট নিয়ে কিন্তু চিন্তামুক্ত থাকবে। তোমরা দেখে নাও। ফার্স্ট কোশ্চেন, লখনৌ চুক্তির শর্তাবলী উল্লেখ করো। এই চুক্তির গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। নেক্সট কোশ্চেন, রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল? গান্ধীজি কেন এই আইনের বিরোধিতা করেছিলেন? নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। মন্টেগু চেমসফোর্ড সংস্কারের বৈশিষ্ট্যগুলি লেখো। এই আইনের ত্রুটি বা সমালোচনাগুলি আলোচনা করো। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। 1909 খ্রিস্টাব্দে মরেলে মিন্টো সংস্কার আইনের প্রধান বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো। নেক্সট কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। কোন পরিস্থিতিতে মেরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল? এর ফলাফল কী হয়েছিল? এক্সট্রা কোশ্চেন হিসেবে পঞ্চম অধ্যায় থেকে তোমরা একটি কোশ্চেন দেখে রাখতে পারো। বাংলায় 1943 খ্রিস্টাব্দে দুর্ভিক্ষের কারণগুলি কী ছিল? এই ব্যাপারে ব্রিটিশ সরকারের ভূমিকা কী ছিল? এবারে আমরা দেখে নেব ষষ্ঠ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 8 মার্কসের কোশ্চেনগুলি। যে কোশ্চেনগুলি এক্সামে আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। তোমরা দেখে নাও। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডে প্রেক্ষাপট আলোচনা করো। এই ঘটনার গুরুত্ব কী ছিল? এর সাথে তোমরা যে অংশটি ভালো করে পড়বে সেটি হলো ভারতীয়দের প্রতিক্রিয়া কী ছিল ও হত্যাকাণ্ডের বিবরণ দাও। কোশ্চেনটি 8 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন
কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে একটি নিবন্ধ বা প্রবন্ধ লেখো। এই কোশ্চেনটি কিন্তু অনেক সময় ঘুরিয়ে আসে। ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করো এবং এই আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ সংক্ষেপে আলোচনা করো। কোশ্চেনটি কিন্তু 8 মার্কসের জন্য প্রবল চান্স রয়েছে এক্সামে আসার। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব হো চি মিনের নেতৃত্বে ভিয়েতনাম মুক্তিযুদ্ধের বিবরণ দাও। কোশ্চেনটি কিন্তু 8 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান পর্যালোচনা করো। কোশ্চেনটি কিন্তু 8 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। এবারে আমরা দেখে নেব সপ্তম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 8 মার্কসের কোশ্চেনগুলি, যে কোশ্চেনগুলি এক্সামে আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। তোমরা দেখে নাও। ফার্স্ট কোশ্চেন, ঠান্ডা লড়াই বলতে কি বোঝায়? ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ভিত্তি ব্যাখ্যা করো। কোশ্চেনটি কিন্তু 8 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন, কোরিয়া যুদ্ধের ফলাফল ও তাৎপর্য কি ছিল? কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব জোট নিরপেক্ষ আন্দোলন মূল্যায়ন করো। এই কোশ্চেনটি কিন্তু অনেক সময় ঘুরিয়ে আসে। জোট নিরপেক্ষ নীতি কি ছিল? জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য আলোচনা করো। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব ট্রুম্যান নীতি কি? মার্শাল পরিকল্পনার উদ্দেশ্যগুলি কি ছিল তা আলোচনা করো। কোশ্চেনটি কিন্তু 8 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব সুয়েজ সংকটের কারণ ও ফলাফল আলোচনা করো। কোশ্চেনটি 8 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন, 1950-এর দশকে আন্তর্জাতিক রাজনীতিতে কমিউনিস্ট চীনের প্রভাব নিরূপণ করো। কোশ্চেনটি কিন্তু 8 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। এবারে আমরা দেখে নেব সপ্তম অধ্যায় থেকে দুটি গুরুত্বপূর্ণ এক্সট্রা কোশ্চেন। তোমরা দেখে নাও। ফার্স্ট কোশ্চেন, বার্লিন সংকটের বিশদ বিবরণ দাও। কোশ্চেনটি কিন্তু অনেক সময় ঘুরিয়ে আসে। বার্লিন সংকট কি? এই সংকটের বিবরণ দাও। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব পূর্ব ইউরোপে সোভিয়েতিকরণের উদ্দেশ্য কি ছিল? বিভিন্ন দেশে এর কি প্রভাব পড়ছিল? কোশ্চেনটি কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। এবারে আমরা দেখে নেব অষ্টম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 8 মার্কসের কোশ্চেনগুলি, যে কোশ্চেনগুলি এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। তোমরা দেখে নাও। ফার্স্ট কোশ্চেন, স্বাধীন ভারতে প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার বিভিন্ন লক্ষ্য ও গুরুত্ব উল্লেখ করো। কোশ্চেনটি কিন্তু 8 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন, উপনিবেশীকরণ বলতে কি বোঝায়? এর সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক তাৎপর্য ব্যাখ্যা করো। কোশ্চেনটি কিন্তু 8 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব বাংলাদেশে মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও। এই যুদ্ধের ভারতের ভূমিকা কি ছিল? কোশ্চেনটি কিন্তু 8 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। এবারে তোমরা দেখে নাও অষ্টম অধ্যায় থেকে এক্সট্রা কোশ্চেন হিসেবে 8 মার্কসের একটি কোশ্চেন, যে কোশ্চেনটি এক্সট্রা হলেও কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। কোশ্চেনটি তোমরা দেখে নাও উপনিবেশীকরণ বা উপনিবেশীকরণ বলতে কি বোঝায়? এর কারণগুলি বা অবসানের কারণগুলি আলোচনা করো। কোশ্চেনটি কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। আজকের যে কোশ্চেনগুলি আমি আলোচনা করে দিলাম, এই কোশ্চেনগুলি তোমরা যদি ভালো করে বছরের প্রথম থেকে রেডি করে রাখো, তাহলে তোমরা কিন্তু ইতিহাস সাবজেক্টটি নিয়ে কিন্তু চিন্তামুক্ত থাকবে। অর্থাৎ তোমরা কিন্তু 8 মার্কসের কোশ্চেন নিয়ে কিন্তু চিন্তামুক্ত থাকবে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য প্রতাপ একাডেমি কোচিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।